বর্ষার বৃষ্টি রীতিমতো প্রাকৃতিক দুর্যোগের চেহারা নিয়েছে। উত্তরবঙ্গের এই হচ্ছে ছবি কার্শিয়াঙে, যেখানে ইতিমধ্যেই দুধিয়া ব্রিজ কিন্তু ভেঙে পড়েছে। অস্থায়ী যে দুধিয়া ব্রিজ সেটা ভেঙে পড়ে একেবারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিলিগুড়ি মিরিকের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ছবি দেখুন। কার্শিয়াঙে এই হচ্ছে অস্থায়ী দুধিয়া ব্রিজ। গত বছর থেকে আপনারা জানেন যে অস্থায়ী দুধিয়া ব্রিজ দিয়েই কিন্তু যোগাযোগ রাখা হচ্ছিল এবং যানবাহন পর্যন্ত চলাচল করছিল এই অস্থায়ী ব্রিজ দিয়ে। কারণ আসল যে ব্রিজ সেই ব্রিজ কিন্তু নির্মাণ হওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কিন্তু একটানা প্রবল বৃষ্টি আর তার জেরে এই অস্থায়ী দুধিয়া ব্রিজ ভেঙে গিয়েছে। 110 নম্বর জাতীয় সড়কে ধস বিপর্যয়। কার্শিয়াঙের মহানদীর কাছে 110 নম্বর জাতীয় সড়কের কাছে রাস্তায় নেমেছে ধস। যানবাহন চলাচল একেবারে বিপর্যস্ত বলাই যায়। ছবি দেখতে পাচ্ছেন, পাহাড়ে বিভিন্ন জায়গায় ছোট বড় ধস নেমেছে। 110 নম্বর জাতীয় সড়ক, তার কাছেও রাস্তায় ধস নেমেছে এবং অন্যদিকে দুধিয়া যে অস্থায়ী ব্রিজ সেটিও কিন্তু একেবারে ভেঙে গিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে পাহাড়ের মানুষজন কিন্তু রীতিমতো বিপর্যয়ের মুখে। পাহাড় এবং সমতলের মধ্যে কিন্তু যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন বলা যায়। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। সন্দীপ, গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে, আমরা জানি। তার জেরে একদিকে সড়ক যোগাযোগ, অন্যদিকে দুধিয়া ব্রিজ ভেঙে পড়াতে রীতিমতো বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষ। দেখো, উত্তরবঙ্গের প্রায় সমস্ত নদীতেই কিন্তু জলস্তর বেড়েছে এবং সবথেকে বেশি সমস্যা তৈরি হয়েছে দুধিয়াতে যে অস্থায়ী ব্রিজ তৈরি হয়েছিল। আমরা জানি যে মিরিকে বেশ কয়েক মাস আগে যে বিপর্যয়টা ঘটেছিল সেই বিপর্যয়ে দুধিয়াতে সেতু ভেসে গিয়েছিল নদীর জলের তোড়ে, এবং তারপরে সেখানে অস্থায়ী ব্রিজটাই ছিল মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগের অন্যতম মাধ্যম। সেই অস্থায়ী দুধিয়া ব্রিজ সেটাও কিন্তু ভেঙে পড়েছে এবং সেই ব্রিজ ভেঙে পড়ার পর আমরা দেখেছি যে এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে কোনো রকমভাবেই ওই সেতু ব্যবহার করার আর উপযুক্ত নেই, ফলে বিকল্প রাস্তা ধরতে বলা হয়েছে। অন্যদিকে 110 নম্বর জাতীয় সড়কে সেখানেও বিভিন্ন জায়গায় ধস নেমেছে। 110 নম্বর জাতীয় সড়কে ধসের ফলে শিলিগুড়ির সঙ্গে পাহাড়ের যোগাযোগ সেটা বিপর্যস্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গাতে, পাহাড়ের বিভিন্ন জায়গাতে ধসের ফলে যান চলাচল বিপর্যস্ত রয়েছে। তার সঙ্গে রয়েছে বৃষ্টির আরও ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে একদিকে বৃষ্টি, তার ফলে নদীর জলস্তর বাড়া এবং ধস, এই তিনের জেরে কিন্তু উত্তরবঙ্গে, মূলত পার্বত্য উত্তরবঙ্গে, সেখানে জনজীবন এই মুহূর্তে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে এবং এই বৃষ্টির পরিমাণ আগামী কয়েকদিনে আরও বাড়বে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। একেবারেই আশঙ্কা কিন্তু ইতিমধ্যেই রয়েছে, আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরও কিন্তু ইতিমধ্যেই তা নিয়ে সতর্ক করেছে। ছবিটা একবার দেখুন, কি ভয়ানক পরিস্থিতি। গত বছরের বিপর্যয় তো ছিলই, তার উপরে এবছরে প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু অতিরিক্ত হচ্ছে উত্তরবঙ্গে। দুধিয়ার যে অস্থায়ী ব্রিজ সেটাও ভেঙে পড়েছে, ফলে যোগাযোগ কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। গত বছর অক্টোবরে দুর্যোগের জেরে গড়ে তোলা হয়েছিল এই অস্থায়ী সেতুটি। এখান থেকেই কিন্তু শিলিগুড়ি মিরিক রুটের গাড়ি চলাচল করছিল, কিন্তু গতকাল রাতের বৃষ্টিতে বালাসর নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকে আর তার জেরে এই অস্থায়ী সেতুটিও কিন্তু ভেঙে গিয়েছে। একদিকে পাহাড়ে ধস, তার পাশাপাশি কিন্তু দুধিয়ার যে অস্থায়ী সেতু সেটি ভেঙে পড়ায় একেবারে উত্তরবঙ্গের মানুষ রীতিমতো নাকাল হয়ে পড়ছে। উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গের ছবি আপনাদের দেখাই। সেখানেও কিন্তু সকাল থেকে আকাশ একেবারে মেঘলা রয়েছে। ইতিমধ্যেই 10 জেলায় হলুদ সতর্কতা জারি করা হচ্ছে। বলা হচ্ছে আগামী 2-3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে।
একদিকে উত্তরবঙ্গ রীতিমতো প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হয়ে পড়েছে, আর তার পাশাপাশি দক্ষিণবঙ্গ সেখানেও কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে আকাশে একেবারে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হবে, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সুকান্ত, একদিকে উত্তরবঙ্গের সম্পর্কে আবহাওয়া দপ্তরের কি প্রেডিকশন জানতে চাইবে, এবং তার পাশাপাশি দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল কেমন যাবে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে একটা খবর যে আগামীকাল থেকে একেবারে রবিবার পর্যন্ত এবং তার কিছুটা জের কিন্তু আগামী সোমবারও থাকবে দক্ষিণবঙ্গের 10টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা জানি যে গত 1.5 থেকে 2 সপ্তাহে আর্দ্রতাজনিত একটা অস্বস্তি ছিল, ভ্যাপসা গরম ছিল, যেখানে টেম্পারেচার প্রায় 38 থেকে 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকেই প্রবল বৃষ্টি এবং সারা রাত্রি ধরে বৃষ্টি, এবং আজকে সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছে, একবার তোমাকে অভিজিৎ দত্ত ছবিটা দেখাবে। আমরা এই মুহূর্তে রয়েছি ডাফরিন রোডে, সেখানে কিন্তু ঝড় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং তার সাথে কিছুটা ঝোড়ো হাওয়াও রয়েছে। সিক্ত হয়ে উঠেছে মহানগরী, এবং আজকে সারাদিন ব্যাপী কিন্তু এইরকমই একেবারে আবহাওয়া চলবে, এমনটা কিন্তু ফোরকাস্ট বা পূর্বাভাস রয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গে 10টি জেলা, যেখানে বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, এই প্রত্যেকটা যে দক্ষিণবঙ্গে জেলা রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জানিয়ে রাখবো যে উত্তরবঙ্গেও সেখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, কোচবিহার, এই যে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু এই একই রকম ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং মূলত কেন হচ্ছে এটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, যে বিহার থেকে পাঞ্জাবে একটি নিম্ন অক্ষরেখা বিস্তৃত হয়েছে, তার জেরেই কিন্তু এই ঝড় বৃষ্টি বা এই ঝোড়ো হাওয়া, তার সঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সব মিলিয়ে আগামী 2 দিন বা সোমবার পর্যন্ত যে আর্দ্রতাজনিত একটা অস্বস্তি ছিল সেখান থেকে কিছুটা নিস্তার মিলবে, যদিও এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আগামী রবিবার রাত পর্যন্ত থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। একেবারে, অর্থাৎ আজ থেকে আগামী রবিবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের মাত্রা বাড়বে, এমনটাই বলা হচ্ছে। কলকাতা স্কাইলাইনটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ইএম বাইপাস থেকে কলকাতা স্কাইলাইন। এই মুহূর্তে একেবারে ভারী দেখতেই পাচ্ছেন, মেঘে কিন্তু আকাশ একেবারে ঢেকে গিয়েছে, কালো মেঘ। ঘড়ির কাঁটা বলছে সকাল 9:35, অর্থাৎ একেবারে ভরা অফিস টাইম। যদিও আকাশ কিন্তু বলছে আজকে মন কিছুটা হলেও ছুটি ছুটি। যদিও 10টি জেলায় হলুদ সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। হাওড়ার ছবি আপনাদের দেখাই। ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, গতকাল রাত থেকেই বেশ কিছু জায়গায় বৃষ্টি চলছে, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হাওড়ায়। ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে হাওড়ার পর আপনাদের উত্তর 24 পরগনার ছবি দেখাবো, ব্যারাকপুর। এই দেখুন, একেবারে আকাশের মুখ কিন্তু ভার। আজকে দিনভর মোটামুটি এরকমই কাটবে, আলিপুর আবহাওয়া দপ্তরও বলছে। রবিবার রাত পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল গরম ছিল, তার সঙ্গে ছিল আপেক্ষিক আর্দ্রতা প্রচন্ড, আর তার থেকে আপাতত স্বস্তি, কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যে বৃষ্টির মাত্রা কিন্তু আগামী কয়েকদিন তীব্রই থাকবে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। আর শহরের স্কাইলাইন আপনাদের আরো একবার দেখিয়ে দিই। দেখুন, ইএম বাইপাস থেকে আমাদের অফিস থেকে একেবারে সেই স্কাইলাইন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে ভরা মেঘ, যাকে বলে জল ভরা মেঘ, আকাশে ভেসে বেড়াচ্ছে। যে কোনো সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, ইতিমধ্যেই কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহান্ত কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল, আর তারই মধ্যে কিন্তু প্রবল বৃষ্টি। দিনভর দফায় দফায় বৃষ্টি যেমন চলবে, বৃষ্টির মাত্রা কিন্তু আজ থেকেই বাড়বে বলছে আবহাওয়া দপ্তর। প্রবল গরম থেকে, আপেক্ষিক আর্দ্রতা থেকে, ঘাম, প্যাচ প্যাচে ঘাম থেকে আপাতত স্বস্তি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।